ক্লাস শুরুর পূর্বেই অনুরোধ করে রাখবো যে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, যেটা আর 5 জন বলে আমিও বলছি, সেটা করে নেবে যদি ভালো লাগে। তো আমরা দুটো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। দুটো প্রশ্ন এমন আছে, দুটোই ডিফারেন্ট কনসেপ্ট। তো আমরা দেখতেছি যে একটা কোয়েশ্চেন বলেছে যেখানে রুট সম্পর্কে জানতে চেয়েছে, আর একটি প্রশ্নে যেখানে আমাদের কনস্ট্যান্ট টার্ম সি নিয়ে জানতে চেয়েছে। তো সেকেন্ড প্রশ্নটা আমরা সেকেন্ড টাইমে আলোচনা করব। প্রথম প্রশ্নটা, তো প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি যে একটা গিভেন ইকুয়েশন দেওয়া আছে তার রুটসগুলো সম্পর্কে। যদি আমরা ইকুয়েশনটাকে এভাবে লেখার চেষ্টা করি যে দ্য গিভেন ইকুয়েশন কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার 9 এক্স মাইনাস 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 9 হোল টু দি পাওয়ার 9। তো এখানে আমাদেরকে একটা নতুন কনসেপ্ট যেটা ব্যবহার করতে হবে, সেই কনসেপ্টটা কি, আমরা এখানটায় এফ টেস্ট এক্স নির্ণয় করবো, এর ডেরিভেটিভটা নির্ণয় করবো। ডেরিভেটিভটা নির্ণয় করলে কী জিনিসটা পাবো, 9 সবার সামনে কমন চলে আসবে, আর যেটা পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার 8 প্লাস এক্স 3 টু দি পাওয়ার 9 হোল টু দি পাওয়ার 8। তো এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা দেখো, প্রত্যেকটি টার্ম, এই টার্মটা ইভেন প্রত্যেকটা ইভেন টার্ম, তো ইভেন টার্মের মানে অবভিয়াসলি সে হয় গ্রেটার দেন ভ্যালু দিবে, না ইকুয়াল টু 0 দিবে, কখনো সে 0 থেকে ছোট হবে না। তার থেকে মানে এই কনসেপ্ট থেকেই বলতে পারি কি, এফ টেস্ট এক্সটা আমাদের কাছে কি হয়ে যাচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে কি, এফ এক্স হচ্ছে আমাদের কাছে মনোটোন ইনক্রিজিং ফাংশন। এই মনোটোন ইনক্রিজিং ফাংশন থেকে আমরা রুটস কীভাবে বলতে পারবো, আমরা এখন বলতে পারবো যে যেহেতু গিভেন ইকুয়েশনটা অড ডিগ্রি, তো আমরা প্রত্যেকে জানি অড ডিগ্রি ইকুয়েশন থাকা মানে তার একটা রিয়েল রুট থাকবেই। তো প্রত্যেকে প্রথম যেটা মনে হবে যে অপশন সিটা হচ্ছে কারেক্ট। কিন্তু আমরা যদি এই যে মনোটোন ইনক্রিজিং ফাংশন নির্ণয় করলাম, এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি যে ফাংশনটা যদি আমি এরকম নিই তাহলে ইনক্রিজিং ফাংশন হয় এরকম হবে। তোমাদের মনে হতে পারে স্যার উপর থেকে কেন নিলাম, যদি উপর থেকে নিতাম তাহলে আমরা কোনো রিয়েল রুটই পেতাম না। এটা এক্স অ্যাক্সিসকে কাট করবে, যেহেতু এক্স অ্যাক্সিসকে কাট করছে তাহলে সেটাই আমরা জানি রুট। আর যেহেতু এটা মনোটোন ইনক্রিজিং প্লাস অড ডিগ্রি, তো আমরা এখান থেকে একদম শিওর হয়ে বলতে পারি যে একটাই কেবলমাত্র রিয়েল রুট থাকবে, আর বাকি যেগুলো রুটস থাকবে সেগুলো হচ্ছে ইমাজিনারি। তো এখান থেকে মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমাদের অপশন হবে, সেই অপশনটা কি, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, 1 রিয়েল রুট অ্যান্ড রেস্ট আর ইমাজিনারি রুটস। আশা করি তোমাদের এই প্রথম প্রশ্নটা ক্লিয়ার হলো। দ্বিতীয় প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, তো এখানে আমাদের কি বলছে যে ইফ ax স্কোয়ার প্লাস bx প্লাস ইকুয়াল টু 0 হ্যাজ নো রিয়েল রুট। নো রিয়েল রুট থাকার মানেটা যেটা আমরা জানি যে নিরূপকটা ডিসক্রিমিনেন্টটা কি হয়ে যাবে, লেস দেন 0। এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু সেখান থেকে কি আমরা বলতে পারবো যে সির ভ্যালুটা কি হতে পারে। তো জাস্ট এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো যে a প্লাস বি প্লাস সি লেস দেন 0। এখানে আমাদেরকে একটা থিওরি যেটা মনে রাখতে হবে বোঝানোর নামে, তার আগে আমি জাস্ট একটু বলে দিই যে আমরা যদি f0 নির্ণয় করি তাহলে f0 আমরা কি পেয়ে যাব, অনলি সি পেয়ে যাব। f0 সমান সি, আর f1 সমান কি বার করতে পারি, a প্লাস বি প্লাস সি, আর যেটা আমাদেরকে বলে দিচ্ছে লেস দেন 0। যদি আমরা একটু গ্রাফটা ভাবি জিওমেট্রিক্যালি, তাহলে এখানে f0 কোথাও এখানটায় ধরে নিচ্ছি f0 0 পয়েন্টে, আর এখানটাও কোথাও একটা ভেবে নিচ্ছি, যেহেতু লেস দেন তাহলে ফাংশনটা অবশ্যই নিচে, এখানটায় কোথাও f1। এইবার বৈজনবাবু বলেছিলেন যদি ফাংশনটা একটা মানে f0 যদি আমাদের কাছে গ্রেটার দেন 0 হয় আর f1 যদি লেস দেন 0 হয়, তাহলে এর মাঝে আমরা অবশ্যই একটা রিয়েল রুট পাবো, যেটাই এটাকে কাট করবে, এই লাইনটাকে মানে এক্স এক্সিসকে কাট করবে, এক্স এক্সিসকে কাট করবে। এবার এখানে বলে দিয়েছে যে হ্যাজ নো রিয়েল রুট, তার মানে কাট করার প্রশ্নই ওঠে না। যেহেতু প্রশ্ন ওঠে না তাহলে আমাদেরকে f0 কি হওয়া উচিত, f0 ইকুয়াল টু সি, এর ভ্যালুটা কি হওয়া উচিত, অফকোর্স লেস দেন 0। তার মানে কি আমাদের যে অপশানটা হওয়া উচিত যে সি লেস দেন 0।
দিস উইল বি দ্য কারেক্ট অপশান, হুইচ ইজ দিস অপশান সি। আশা করি তোমাদের সুবিধা হলো। অবশ্যই লাইক করে রাখবে, শেয়ার করে রাখবে যদি তোমাদের ভালো লাগে। থ্যাংক ইউ।